হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই লেসনে আমরা কালার নিয়ে এ টু জেড বিস্তারিত ধারণা দেব। ওকে, সো কালার কি? কালার হচ্ছে আমাদের ডিজাইনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। আমরা যদি কালারের কথা শুনি, সো আমাদের মাথার মধ্যে লাল, নীল, সবুজ এই ধরনের কিছু আসে। সো আমি এখানে এই লিস্টটা একটা স্লাইড ওপেন করে রেখেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের কালার দেখতে পারতেছি। আমরা এই কালারগুলা আজকে আমরা এক্সপ্লেন করব এবং কিভাবে ডিজাইনে কালার অ্যাপ্লাই করতে হয় এই জিনিসগুলো আমরা জানবো। সো প্রথমেই কালার হচ্ছে মূলত দুইটা মোড, অর্থাৎ কালারের দুইটা মোড রয়েছে। সেটা হচ্ছে RGB অ্যান্ড CMYK, অর্থাৎ আমাদের কালারে এই দুইটা মোডের কালার ইউজ করতে হয় আমাদের ডিজাইনে। সো RGB হচ্ছে মূলত রেড, গ্রিন, ব্লু অ্যান্ড CMYK হচ্ছে সায়ান, ম্যাজেন্ডা, ইউলো অ্যান্ড ব্ল্যাক। ওকে, RGB কালার কোথায় ইউজ করতে হয় আমরা এখানে দেখতে পারতেছি একটা স্লাইডে যে হোয়াট ইউ উইল সি অন স্ক্রিন, অর্থাৎ আপনি স্ক্রিনে কেমন দেখবেন। ধরেন একটা ডিজাইন RGB মোডে করলাম, তখন আমরা এরকম কালার দেখতে পারবো। কিন্তু যখন আমরা সেম কালার, এটার কালার কোড সেম, এটার কালার কোড সেম, বাট আমরা দেখতে একটু ভিন্ন দেখাই। CMYK মোডে যদি আমরা নিয়ে কাজটা করি তখন এটা এরকম একটু গোলা বা একটু ঝাপসা দেখাবে। আর RGB মোডে নিয়ে করলে এটা একটু লাইট দেখাবে, যেটা হচ্ছে স্ক্রিন ইউজের জন্য। আর এটা হচ্ছে প্রিন্টের জন্য, হাউ ইট উইল প্রিন্ট। আমরা যখন একটা ডিজাইন প্রিন্ট করব তখন CMYK কালার মোড নিয়ে প্রিন্ট করব। আর আমরা যখন কোনো স্ক্রিনের জন্য কাজ করব, যেমন অর্থাৎ স্ক্রিনের জন্য কি ডিজাইন হতে পারে এবং প্রিন্টের জন্য কি ডিজাইন হতে পারে, আমি একটু এই জিনিসটা একটু ক্লিয়ার ধারণা দিই। স্ক্রিনের জন্য ডিজাইন হতে পারে, ধরুন আপনি সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট ডিজাইন করলেন ফেসবুক, টুইটারের জন্য, কিংবা কোনো ওয়েবসাইটের জন্য ব্যানার করলেন, কোনো ওয়েবসাইটের জন্য হেডার করলেন। এই যে ডিজাইনগুলা, কোনো ওয়েবসাইটের জন্য ওয়েব অ্যাডস তৈরি করলেন, এই ডিজাইনগুলোর জন্য আমরা বেসিক্যালি RGB মোড নিয়ে আমরা একটা ডিজাইন স্টার্ট করব। আমরা যখন নিউ ডকুমেন্ট ক্রিয়েট করব তখন আমরা কালার সিলেক্টের একটা অপশন পাবো। এই বিষয়টা নিয়ে আমরা যখন আর্টবোর্ড ক্রিয়েটে যাব তখন আরও বিস্তারিত জানবো। ওকে, জাস্ট আমরা কালার সম্পর্কে ধারণা নিচ্ছি। কালারের দুইটা মোড হয়ে থাকে, RGB মোড অ্যান্ড CMYK মোড। CMYK মোডটা মূলত প্রিন্ট ডিজাইনের জন্য, অ্যান্ড RGB কালার মোডটা হচ্ছে মূলত স্ক্রিন ডিজাইনের জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি যে RGB মোডের প্রত্যেকটা কালার একটু লাইট, আর CMYK এর প্রত্যেকটা কালার হচ্ছে একটু ডার্ক বা একটু গোলা যেটাকে বলে। আমরা আশা করছি যে RGB এবং CMYK এই দুইটা কালার মোডের সম্পর্কে আমরা জানতে পেরেছি, এবং এই দুইটা কালার মোড কোথায় কোনটা ইউজ করতে হয় এটা আমরা বুঝতে পারলাম। ওকে, তারপরও আমাদের আরও কিছু কালার রয়েছে। এর বাহিরে কালার রয়েছে গ্রেডিয়েন্ট। এটাকে বলে মূলত গ্রেডিয়েন্ট কালার। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট হচ্ছে একাধিক কালারের কম্বিনেশনকেই মূলত গ্রেডিয়েন্ট বলে। আমি এখানে একটা এক্সাম্পল এনে রেখেছি। এখানে দেখতে পারতেছি পিঙ্ক, রেড, ব্লু, তারপরে গ্রিন, এরকম বেশ কয়েকটা কালারের সমন্বয়ে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, যেটাকে মূলত গ্রেডিয়েন্ট কালার বলে। আমরা এখানে ইলাস্ট্রেটরটা ওপেন করে রেখেছি। ইলাস্ট্রেটরে আমাদের বিভিন্ন অপশন রয়েছে কালার ইউজ করা আমরা ডিজাইনে। এখান থেকে আমরা উপরে প্রথমেই এখানে একটা ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের কালার এখানে দেখতে পারতেছি, এগুলো আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে পারবো এখান থেকে। তারপরে আমরা চাইলে এই যে এখানে কালার প্লেট আছে, এটা হচ্ছে ফিল কালার, নিচেরটা হচ্ছে স্ট্রোক কালার। এখানে যদি ডাবল ক্লিক করি তখন আমরা এখান থেকে কালার পিক করে নিতে পারবো। যেমন আমি যদি এই আর্টবোর্ডে একটু এক্সাম্পল দিই, আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম। এখন এটার কালার আছে ব্ল্যাক। আমি চাইলে এখানে ডাবল ক্লিক করে কালার যদি চেঞ্জ করে দিতে চাই, আমি এখান থেকে পিঙ্ক কালার করে দিলাম। ওকে, কালার চেঞ্জ হয়ে গেছে। কালারের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে কালারগুলো আছে প্রত্যেকটা কালারের কিন্তু কোড আছে, অর্থাৎ কালার কোড। আমরা একটা ডিজাইন দেখলাম, আমরা যদি হুবহু ওই ডিজাইন থেকে একটা কালার নিতে চাই তখন ওই কালারের যে সেম কোডটা আছে ওই কোডটা জাস্ট বসিয়ে দিলেই হয়ে যাবে। যেমন আমরা যদি এটাতে ক্লিক করি তখন এখানে কালারটা শো করতেছে, ডাবল ক্লিক করলে আমরা এখানে কালারের কোডটা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে কালার কোড। ওকে, 024F এটা হচ্ছে কালার কোড। আর এগুলো হচ্ছে হিউ, স্যাচুরেশন, ব্যালেন্স, রেড, গ্রিন, ব্লু। ওকে, এগুলো হচ্ছে কালারের যে মেজারমেন্ট বা কালারের যে পরিমাণ, হিউজ অর্থাৎ হিউ পরিমাণ কতটুকু, স্যাচুরেশনের পরিমাণ কতটুকু, ব্যালেন্স কতটুকু আছে, রেড অর্থাৎ লাল কালার কতটুকু আছে, গ্রিন কালার কতটুকু আছে, ব্লু কালার কতটুকু আছে। তারপর CMYK মোডের
এই হচ্ছে পার্সেন্টেজ। ওকে, যাক আমরা কালারের কোডটা সম্পর্কে জানতে চাচ্ছি। এটা হচ্ছে কালার কোড। আমরা যদি এটা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে আমি চাচ্ছি যে এই সেম কালারটা এই বক্সের মধ্যে ইউজ করব, তখন কি করব, জাস্ট এখানে ডাবল ক্লিক করে আমি ওই যে কালার কোডটা ছিল এই কালারটার কোড হচ্ছে মূলত FC00B5। ওকে, আমি এখানে জাস্ট ওই কালারটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। আমি যদি অন্য একটা ট্যাবে ক্লিক করি তখন আমরা এখানে কালারটা দেখতে পারবো যে এই কালারের কোড হচ্ছে মূলত এটা, আর এটা হচ্ছে রিসেন্ট ইউজ করেছিলাম এটার আগে। এখন জাস্ট এখান থেকে যদি আমি ওকে ক্লিক করি তখন আমি দেখতে পারবো যে এই বক্সের কালারটা ব্লু হয়ে গেছে, অর্থাৎ এটার যে কালার ছিল এটারও সেম কালার। এটা ছিল মূলত কালারের যে কোডের ব্যবহার। কালার কোড আমরা আমরা অনলাইন থেকে আরও কালারের বিভিন্ন ধরনের কোড নিয়ে আমরা ইউজ করতে পারি। আমি আপনাদেরকে এই লেসনেই কয়েকটা কালারের বেশ কয়েকটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। ওকে, তারপরে আমি এখান থেকে যেটা করতে চাচ্ছি এটা হচ্ছে ফ্ল্যাট বা ফিল কালার। তারপরে স্ট্রোক কালার আছে, এখানে স্ট্রোক কালার হচ্ছে বর্ডার যেটাকে বলে, এই যে এখান থেকে আমরা চাইলে এখান থেকে বর্ডার দিয়ে দিতে পারি। এটা হচ্ছে বর্ডার, স্ট্রোক কালার অ্যান্ড ফিল কালার। বুঝলাম, এখন আমরা বুঝবো কালারের গ্রেডিয়েন্টটা কি। মূলত গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা এখান থেকে দুইটা অপশন দেখলাম, তারপরে এখানে আছে আরেকটা চুয়াচ। চুয়াচ আর এটা সেম জিনিস। ওকে, এখানে যা আছে চুয়াচও তাই আছে। এই চুয়াচ অপশনটা আপনারা এই যে উইন্ডোজে গেলে আপনারা পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে চুয়াচ থেকে তিনটা অপশন থেকে, তারপর এইখান থেকে কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। ওকে, আমরা এই দুটো অপশন থেকে মূলত ফিল কালার ইউজ করতে পারতেছি, রাইট? এখন আমরা একটু গ্রেডিয়েন্ট কালারে যাই। আমি এখান থেকে আরেকটা ইলিপস আঁকলাম। ইলিপস আঁকার পর আমি স্ট্রোকটাকে নান করে দিয়ে এখানে ফিল কালার আছে, এখানে দেখেন এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমি যদি এখানে গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করি তখন এই গ্রেডিয়েন্টের বক্সটা অটোমেটিকলি এখানে ওপেন হয়ে যাচ্ছে। এখানে যদি না থাকে বা এরকম থাকে বা এখানে না থাকে, আপনারা উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্ট বক্সটা নিয়ে আসবেন। আমাদের গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য প্রথম কাজ হচ্ছে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করা, তারপরে এখান থেকে গ্রেডিয়েন্ট অপশান থেকে কালার মিক্স করা, অর্থাৎ কালার কম্বিনেশন করব। ধরেন এখানে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের একটা গ্রেডিয়েন্ট, এখানে যদি ক্লিক করি তখন আমরা আরও কিছু ডিফল্ট কালার দেখতে পারবো। এটা হচ্ছে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালারের একটা গ্রেডিয়েন্ট। ওকে, আমরা চাইলে আমাদের মতো করে এই প্রত্যেকটা স্লাইড, এগুলাকে বলে গ্রেডিয়েন্ট স্লাইড। ওকে, এই স্লাইডগুলো থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। এই স্লাইডে ক্লিক করলাম, তারপরে এখানে যদি ডাবল ক্লিক করি এটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। এই স্লাইডারে ক্লিক করার পর এখানে ডাবল ক্লিক করলে আমরা চাইলে এখানে আরেকটা কালারের ভেরিয়েশন করতে পারি। যেমন আমরা যদি গ্রিন কালারে একটা ভেরিয়েশন করি, এখান থেকে গ্রিন নিলাম। ওকে, এটা হচ্ছে ডার্ক গ্রিন। তারপর এখান থেকে আরেকটু লাইট করে দিলে ডাবল ক্লিক করে সেম জিনিসটা একটু লাইট হবে। এখান থেকে ডাবল ক্লিক, সেম জিনিসটা আরেকটু লাইট হবে। আমরা এই এভাবে স্লাইডারগুলো চেঞ্জ করে দিতে পারি, অর্থাৎ এখান থেকে চাইলে আমরা স্লাইডারটা ডিলিট করে দিতে পারি। জাস্ট ক্লিক করে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, অথবা এখানে ধরে নিচে টান দিলে এটা ডিলিট হয়ে যাবে। আমরা আবার যদি অ্যাড করতে চাই তখন এখানে জাস্ট এই যে প্লাস চিহ্ন আসছে গ্রেডিয়েন্ট স্লাইডার, জাস্ট এই প্লাসে ক্লিক করলে আরেকটা স্লাইডার এখানে চলে আসবে। তারপর এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করলে কালার চেঞ্জ করার অপশন পাচ্ছি। সো এটা ছিল মূলত গ্রেডিয়েন্ট কালারের ব্যবহার, আমরা কিভাবে একটা ডিজাইনে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। আমরা এটাকে একটু লাইট করে দেই। ওকে, তারপর এখানে গ্রেডিয়েন্ট মোড আছে, এখানে একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে রেডিয়াল। লিনিয়ারটা হচ্ছে মূলত এটা ডান থেকে বাম অথবা উপর থেকে নিচ দিয়ে আসবে। তারপর রেডিয়ালটা হচ্ছে সার্কেল আকৃতির, অর্থাৎ ভিতর থেকে বাইরে চলে আসবে। আমরা ডিজাইনে গেলে এই কালারগুলোর আরও বিস্তারিত ব্যবহার জানবো। আমরা জাস্ট বেসিক কালার সম্পর্কে জেনে নিচ্ছি যে কোন মোডে কি কালার ইউজ করতে হয় বা কোন ডিজাইনের জন্য কোন কালারটা আমরা ইউজ করব। সো আশা করছি আপনারা এই টিউটোরিয়ালে মূলত কালার নিয়ে একটা ভালো একটা কনসেপ্ট পেয়েছেন। আমরা এখন গুগলে চলে যাচ্ছি, গুগলে গিয়ে কালারের কিছু ওয়েবসাইট সম্পর্কে জানবো যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের কালার নিতে পারি। ওকে,
গুগল ক্রোমে আমি এখানে 4টা ওয়েবসাইট ওপেন করেছি, যেখান থেকে আমরা কালারের আইডিয়া অ্যান্ড কালার কম্বিনেশন, কালার কোড নিয়ে আমরা আমাদের ডিজাইনে ইউজ করতে পারি। এছাড়াও আরও অনেক লিঙ্ক আছে, আমি এই লিঙ্কগুলা আমাদের যে সিক্রেট গ্রুপ হবে ওই গ্রুপে আমি পোস্ট করে আপনাদেরকে দিয়ে দেব। ওকে, সো এটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্টটি এই যে ওয়েবসাইটের নাম। এখানে আমরা যদি এটা ক্লিক করি, এখানে গ্রেডিয়েন্টটি লিখে, তখন আমরা পেয়ে যাব এখানে, অর্থাৎ গ্রেডিয়েন্ট কালারের জন্য বেস্ট একটা সাইট। এখানে আমরা এই যে এই দুইটা কালার, ধরেন কোনো ক্লায়েন্টের এই কালার থিমসের ডিজাইন দরকার, তখন আপনারা এখান থেকে এই কালারটা নিতে পারেন। এখানে দুইটা কালার রয়েছে, একটা কালারের কোড হচ্ছে এখানে, জাস্ট একটা ক্লিক করলে কপি হয়ে যাবে, এই যে এখান থেকে কালারটা চলে আসছে। আমরা এভাবে কপি করে কালারটা, কোডটা জাস্ট যেভাবে কপি করে আমরা ইলাস্ট্রেটর নিয়ে ইউজ করতে পারি। ওকে, সো এখানে আরও অনেক কালার রয়েছে, আমরা আমাদের যে থিমস অনুযায়ী ডিজাইন করব ওই থিমসের যে কালার ব্যবহার করতে হবে আমরা এখান থেকে কালার নিতে পারি। তারপরে এখানে আছে দ্য কালার সিস্টেম, এটা বিশাল বড় একটা ওয়েবসাইট, এখানে কালার নিয়ে বিস্তারিত অনেক কিছু বর্ণনা করা হয়েছে। এই যে এখানে কালারের কিছু ব্যালেন্স দেওয়া আছে, তারপরে কোন কালারে কিভাবে ইউজ করতে হবে, অর্থাৎ কোন কালারের ব্যাকগ্রাউন্ডে, ফোরগ্রাউন্ডে কি কালার হবে, ব্যাকগ্রাউন্ডে কি কালার হবে, টোটালি এই জিনিসগুলো এখানে বোঝানো হয়েছে। ওকে, যেমন এই যে প্রাইমারি ভেরিয়ান্ট, সেকেন্ডারি ভেরিয়ান্ট, আমরা এখানে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার থাকলে ফোরগ্রাউন্ডে কি কালারের এলিমেন্ট ইউজ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, আপনারা এই সাইটটা একটু দেখবেন, তাহলে কালার নিয়ে আরও অনেক আইডিয়া পেয়ে যাবেন। আমরা একটু নিচে চলে যাচ্ছি, এখানে অনেক এক্সাম্পল দেওয়া আছে, অনেকগুলা ডিজাইন করে এক্সাম্পল দিয়ে দিছে, যে যেমন এই যে ব্লু কালার, এখানে ব্লু মধ্যে এখানে হোয়াইট কালারটা কীরকম লাগছে। আমরা একটু নিচে চলে যাই, অর্থাৎ টোটালি কালার নিয়ে এই সাইটটার মধ্যে বিশাল কিছু বিবরণ দেওয়া আছে। এই যে এখানে কালার প্যালেটস, প্রাইমারি, তারপরে এখান থেকে যে এই ব্লু কালারের যে একটা ব্যালেন্স, এখান থেকে একদম লাইট থেকে ডার্কে চলে আসছে। তারপরে এই যে কমপ্লিমেন্টারি, তারপরে আছে অ্যানালজিস, ঠিক আছে, ট্রাইডিক কালার, তারপরে এখানে 2014 অর্থাৎ ম্যাটেরিয়াল ডিজাইন কালার প্যালেটস এখানে দেওয়া আছে, যে প্রত্যেকটা কালারের জন্য এখানে আপনারা ধরেন এখান থেকে এই অরেঞ্জ কালারটা নিয়ে কোনো বা রেড কালারের কোনো ডিজাইন করবেন, তখন এই রেড কালার থেকে এখান থেকে আপনারা কোড নিয়ে আপনারা কালারগুলো কম্বিনেশন করতে পারেন লাইট ডার্কের। অর্থাৎ যদি গ্রেডিয়েন্ট কালার নিয়েও কাজ করেন, এখান থেকে কালার কোড নিয়ে আপনারা ডিজাইন ইউজ করতে পারেন। এখানে যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু ট্রেন্ডি কালার। ওকে, প্রত্যেকটা কালার কিন্তু দেখতে খুবই চমৎকার। আপনারা এই কালারগুলো এখান থেকে ইজিলি কোডটা কপি করে ডিজাইনে নিয়ে ইউজ করতে পারবো। ওকে, সো তারপরে এখানে নেক্সটে আছে। ওকে, আমরা নেক্সট যে ওয়েবসাইটটা ওইটা দেখতেছি, এটা হচ্ছে টোটালি গ্রেডিয়েন্ট কালারের একটা ইয়ে। এই যে এটার নাম হচ্ছে একোয়া মেরিন কালার, এখানে এই দুইটা কালারের কম্বিনেশনে এই গ্রেডিয়েন্টটা হয়েছে। এটা হচ্ছে একটা কোড, ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপর নেক্সটে গেলে এই যে একটা কোড, তারপরে এখানে একটা কোড আছে, এখানে একটা কোড। ওকে, এই প্রত্যেকটা কালার, এই যে এখানে এই কালারগুলো, এখানে কিন্তু অনেক কালার দেওয়া আছে এই সাইডে, আমরা চাইলে এখান থেকে যে কোনো কালার নিতে পারি। তারপরে এখানতে আরেকটা আছে ফ্রেশ ব্যাকগ্রাউন্ড, এই যে এখানেও গ্রেডিয়েন্ট কালারের কিছু এক্সাম্পল দেওয়া আছে, কালার কোড সহ দেওয়া আছে। আপনারা এখান থেকে কালার ইউজ করবেন, কালার আইডিয়া নেবেন, কালার কোড সম্পর্কে জানবেন। ওকে, আমি এখন আবার ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। তো আজকের এই লেসনে আমরা শিখলাম যে কালার কি মোডে কালার ইউজ করতে হয়, কোন মোডের কালার কোথায় ইউজ করতে হয়, এবং গ্রেডিয়েন্ট কালার কি, এবং কিছু কালারের ওয়েবসাইট সম্পর্কে আমরা জানলাম। আশা করছি আপনাদের কালার সম্পর্কে ভালো একটা ধারণা চলে আসছে। ওকে, আজকের এই লেসনটি এ পর্যন্তই, পরবর্তী লেসনে আবারও কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।